আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আজকে আমাদের কুফর বা বড় কুফরির আরেকটি প্রকার সম্পর্কে আলোচনা ইনশাআল্লাহ। আমরা প্রায় 4টি প্রকার পড়েছি, আজকে পঞ্চম প্রকার আমরা পড়তে যাচ্ছি। কুফরের পঞ্চম প্রকার হচ্ছে কুফরুস সাব্বে ওয়াল ইস্তেহজা। কুফরুস সাব যদি বাংলাতে লিখেন আসাব, তাহলে দন্তাস্য আকার বয় যুক্ত সাব। আচ্ছা, আর ইস্তেহজা তো কুফরুস সাব ওয়াল ইস্তেহজা এটা হচ্ছে কুফরের পঞ্চম প্রকার। এর মানে হচ্ছে গালি দেওয়া এবং উপহাস করার কুফর। গালি দেওয়ার ফলে, বিদ্রূপ করার ফলে কাফের হয়ে যাওয়া বা কুফরে পরিণত হওয়া। এই বিষয়টি কি? এই বিষয়টি হচ্ছে যে মুসলিম যদি উপহাস করে, বিদ্রূপ করে কিংবা গালি দেয় আল্লাহ তাআলাকে বা তার রসুলকে বা দ্বীনের এমন বিষয়কে যা জানা অত্যাবশ্যকীয়, দ্বীনের এমন বিষয় যেটা জানা জরুরি, মানে দ্বীনের জরুরি বিষয় যেটা প্রায় সকল মুসলিমরাই জানে, এরকম বিষয়কে গালি দেওয়া বা বিদ্রূপ করা হচ্ছে কুফরি। সেটা কথা দ্বারা গালি বা বিদ্রূপ করুক কিংবা কোনো কাজ দ্বারা করুক, কথা দ্বারা বা কাজ দ্বারা আল্লাহকে গালি দেওয়া বা বিদ্রূপ করা, কিংবা আল্লাহ তাআলার কোনো নাম বা কোনো গুণকে এভাবে গালি দেওয়া বা বিদ্রূপ করা, কিংবা আল্লাহ তাআলাকে এমন গুণ দ্বারা বা এমন শব্দ দ্বারা আল্লাহ তাআলাকে সম্বোধন করা যেটা আল্লাহ তাআলার শানে, তার মহিমার জন্য মহিমাতে আঘাত লাগে, যেটাকে বলা হয় এমন গুণ যে গুণের মধ্যে ঘাটতি আছে, এরকম গুণে গুণান্বিত করে। এভাবে দিনকে অভিশাপ দেয় কিংবা মুসলিমের দিন ধর্মকে অভিশাপ দেয় বা বলে এটা তো এমন ধর্ম যেটা মধ্যযুগীয় ধর্ম, বর্বর ধর্ম, যেরকম কিছু মানুষ আজকালে কথা বলছে। এভাবে যদি কেউ ফেরেশতাদের সঙ্গে বিদ্রূপ করে, উপহাস করে, কোনো ফেরেশতাকে গালি দেয়, মৃত্যুর ফেরেশতাকে গালি দেয়, এভাবে কেউ যদি আল্লাহ তাআলার কালামের মধ্যে কোনো কালাম, কোনো আয়াত, পুরা কোরআন হোক, কোনো আয়াত হোক, সেগুলোকে বিদ্রূপ করে। এর আগে বর্ণিত হয়েছে উদাহরণস্বরূপ কোরআনের কোনো অংশকে যদি নাউজুবিল্লাহ কোনো নোংরা জিনিসে ফেলে দেয় ইহানত স্বরূপ, কিংবা কোনো নবীকে গালি দেয় বা নবুয়তকে নিয়ে বিদ্রূপ করে, এভাবে কোরআন এবং সুন্নতে যেগুলো ওয়াজিব বিষয়, এমনকি স্পষ্ট সুন্নত বিষয়, সেগুলো যদি গালিগুলোজ করে, বিদ্রূপ করে, যেমন নামাজকে নিয়ে বিদ্রূপ করে, হাসির হর্ষ করে। আচ্ছা, এখানে একটি জিনিস বলছি আবারও, যে সুন্নতকে নিয়েও বিদ্রূপ করা। সুন্নত ওই সকল সুন্নাহ যেগুলা স্পষ্ট, মুসলিম সমাজ যে সকল সুন্নতকে প্রায় অধিকাংশ মানুষই জানে ও বুঝে, যেমন ধরেন মেসওয়াক করাকে বিদ্রূপ করে। ধরেন দাড়ি, মুসলিমদের সুন্নাহ, গোটা বিশ্ব জাহানের মানুষ এটা এখন জানে যে এটা মুসলিমরা দাড়ি রাখে বা এদের দাড়ি রাখতে আদেশ করা হয়েছে। তো দাড়িকে নিয়ে বিদ্রূপ করছে, সেটা কথা দ্বারা হোক, কাজ দ্বারা হোক। যে বলতে শুনি বা অনেকে বলে যে মুখের মধ্যে মনে হচ্ছে ঘোড়ার লেজ, এই যে বিদ্রূপ,
এরকম এগুলা হচ্ছে সুন্নতকে বিদ্রূপ করা। কিংবা পায়জামা প্যান্ট টাকনার উপরে পড়েছে তাই বিদ্রূপ করছে। কিংবা ধরে নেন যে কেউ কোনো সুন্নাহকে মানছে, হ্যাঁ, আরবি শব্দটি বলা হয়েছে আও ইয়াস্তাহজিউ বিশাখসিন লিতাতবিকিহি ওয়াজিবান আও সুন্নাতান সাবিতাতান ইউলামু বিসুবুতিহা। কিংবা বিদ্রূপ করে কোনো মানুষকে কোনো ওয়াজিব কাজ করার জন্য, ওয়াজিব কাজ আঞ্জাম দিচ্ছে সে কারণে, কিংবা কোনো প্রমাণিত সুন্নত সে আমল করছে যেটা প্রমাণিত, সেটাকে নিয়ে বিদ্রূপ করছে। এই সকল জিনিস হচ্ছে হাসি রহস্যের মাধ্যমে, বলতে পারেন গালি ও রহস্য করার মাধ্যমে মানুষের কুফর হয়ে যাওয়া। উল্লেখ্য যে মানুষকে যদি বিদ্রূপ করে, যে মানুষটা দেখতে খারাপ, এরকম ওরকম ইত্যাদি, তাহলে সেটা কুফর নয়। মানুষের মধ্যে যে ইসলাম আছে, যে সে ইসলাম মানছে, সেটা ফরজ কাজ হোক, ওয়াজিব কাজ হোক, এমনকি স্পষ্ট সুন্নাহ কাজ হোক, সেগুলোকে বিদ্রূপ করা। ওলামারা বলেছেন এ বিষয়ে যে এইরকম বিদ্রূপ সেটা কেউ জেনে বুঝে করুক, কিংবা অজ্ঞাতবসারে করুক, কিংবা খেল তামাশা করে করুক, রহস্য হিসাবে করুক, সর্বক্ষেত্রে সেটা কুফর হয়ে যাবে। আল্লাহু আকবার। বিষয়টি কতখানি বলতে পারেন স্পর্শকাতর বিষয়, যে দিনের এই সকল বিষয়কে কেউ যদি হাসি রহস্য করে তাহলে কিভাবে কুফর হয়ে যায়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার একটা উক্তি শোনাই। তিনি বলছেন যে ইন সাব্বাল্লাহা আও সাব্বা রাসূলাহু কাফারা যাহিরান ওয়া বাতিনান। যদি কেউ আল্লাহকে গালি দেয় বা তার রাসূলকে গালি দেয়, তাহলে সে কাফের হয়ে যাবে, হ্যাঁ, বাহ্যত দিক দিয়েও এবং অভ্যন্তরীণ মানে প্রকাশ্য অপ্রকাশ্য উভয় ক্ষেত্রে সে কাফের হয়ে যাবে। সাওয়াআন কানা সাব্বু ইয়াতাকিদ আন্না যালিকা মুহাররাম। গালিদাতা সে যদি এটা বিশ্বাস করে যে এটা হারাম, কিংবা বিশ্বাস করে যে এটা হালাল, কিংবা সে জানতোই না হালাল হারাম না কি জিনিস এটা, তারপরেও যেরকম হাসি রহস্য করেছে, গালি দিয়েছে, হাদা মাযহাবুল ফুকাহা ওয়া সাইরু আহলি সুনান। এটাই হচ্ছে সকল ফুকাহাদের মাযহাব, মানে মত, এবং সকল আহলুস সুন্নাহ যারা বলে যে ঈমান হচ্ছে মুখে বলার নাম, আমল করার নাম, এরকম সকল আলেম ওলামার সিদ্ধান্ত এটা। আল্লাহু আকবার। তারপরে তিনি আরও অন্য কিছু বর্ণনা করেছেন। তিনি এক জায়গায় আরও বলছেন, মজমুল ফাতাওয়া 8ম খণ্ড 425 নম্বর পৃষ্ঠা, যে ইত্তাফাকাল মুসলিমুন আলা আন্না মানিস্তাখাফা বিল মাসহাফ। কেউ যদি কোরআনকে হালকা মনে করে, মানে তুচ্ছ মনে করে, মিথলা ইউলকিয়াহু ফিল হাস্যি, কোনো নোংরা জায়গায় ফেলে দেয়, কিংবা পা দিয়ে কুচলে দেয়, আও ইয়ারকুদাহু বিরিজলিহি ইহানাতান লাহু, তুচ্ছ এবং ইহানাত করত, তাহলে সে কাফের হয়ে যাবে, তার রক্ত হালাল হয়ে যাবে। আল্লাহু আকবার। এরকম অনেক বর্ণনা এসেছে। এই সকল বিষয়ের অধিকাংশই ইজমা দ্বারা প্রমাণিত, আর ওলামারা এই সকল বিষয়ে ইজমা নকল করেছেন। আচ্ছা, এরকম যদি কেউ গালি দেয় বা রহস্য করে, বিদ্রূপ করে, তাহলে কাফের হয়ে যায়। এর দলিল হলো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আল্লাহকে, তার আয়াতকে এবং তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কেউ যদি বিদ্রূপ করে, যদিও হাসি রহস্য স্বরূপ, তাহলে তার সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ালাইন সাআলতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। সূরা তাওবা 65 ও 66 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যদি তাদের জিজ্ঞাসা করো, তাহলে তারা বলবে আমরা তো খেল তামাশা করছিলাম, হাসি রহস্য করছিলাম। তখন আল্লাহ বললেন, কুল, বলে দাও, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। তোমরা আল্লাহর সাথে, তার আলামত নিদর্শনের সাথে
তার রাসূলের সাথে বিদ্রুপ করো, লা তা'তাযিরু, তোমরা কোনো ওযর পেশ করো না, কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমানের পরেও কাফের হয়ে গেছো। তাহলে বোঝা গেল এই সম্প্রদায়ের মধ্যে ঈমান ছিল, আল্লাহ বলছেন বা'দা ঈমানিকুম। আর এদের ওযর গ্রহণ করা হয়নি, কারণ এরা হাসি রহস্য করেও এরকম কাজ করেছিল। তাহলে যে সকল মুমিনেরা হাসি রহস্য করে এরকম আমার মুসলমান হওয়ার পরও এগুলা কথা বলে, এরা ইসলাম থেকে বের হয়ে যায়। কত কথা সোশ্যাল মিডিয়ায় মানুষের শুনবেন, মধ্যযুগীয় আইন, বর্বর আইন, ইসলামের বিধানগুলির সম্পর্কে তারা বলছে। এটা হলো বিধানকে নিয়ে রহস্য করা, এটা কথার মাধ্যমে। এগুলো হলো কুফরি জিনিস, এগুলো থেকে আমাদের সবসময় দূরে থাকতে হবে আর সচেতন থাকতে হবে। আর যদি হয়ে যায় তাহলে তাড়াতাড়ি তওবা করে ইসলামে ফিরতে হবে। উল্লেখ্য, ছাত্র হিসাবে আপনাদের অল্প জ্ঞান আমি আপনাদের দিচ্ছি এবং আমার কাছে অল্প জ্ঞান আছে। এ সকল জ্ঞানের মাধ্যমে আপনারা কি এটা বুঝতে সক্ষম হচ্ছেন না যে আমাদের সমাজে, মানে আমাদের এই উপমহাদেশের সমাজে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই ধরনের সমাজে আমাদেরকে লড়াইটা বা দাওয়াতটা কোন ক্ষেত্রে করতে হবে, কোন বিষয়ে করা উচিত, এই ফিকহি কোনো মাসলার মতভেদ নিয়ে তর্ক বিতর্ক করা, দেশে ইসলামিক আইন নিয়ে আসার চেষ্টা করা, মানে দিন কায়েম করা, না ফজিলতের দার্স দেওয়া, না টঙ্গীর ইজতেমা করা, না এমনকি বড় বড় খালি কনফারেন্সগুলো করা, সমাজের সর্বক্ষেত্রে কুফরের ছড়াছড়ি, আদমে ঈমান না থাকার মতো অপরাধ কত ঘরে হয়ে আছে। সেজন্য ভাই, এই দাওয়াতের বা ইসলামের দাওয়াত যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে গুরুত্বের সাথে তাওহীদের দাওয়াত দেওয়া হয়েছিল, যে তাওহীদ মানে এগুলো, এটা হচ্ছে তাওহীদ বিরোধী কাজ, কুফরিটা হচ্ছে তাওহীদ বিরোধী। তো তাওহীদের যে দাওয়াত দেওয়া হয়েছিল, সেই দাওয়াতের প্রয়োজন, সেই রকমের দাওয়াতের প্রয়োজন এখন রয়েছে। এখন আমাদের এই সকল বিভিন্ন ফিকহি মাসলার চাইতে কুফরের উপরে আলোচনা করার বেশি প্রয়োজন হয়েছে। আর যারা ব্যঙ্গ করে উপরে হাত বাঁধাকে, আর যারা ব্যঙ্গ করে আমিন জোরে বলাকে, আর যারা ব্যঙ্গ করে বুকে হাত বাঁধাকে, আর এরা মৌলানা, এরা নিজেকে আলেম বলছে, এই যে ইস্তেহজা, এই যে রহস্য বিদ্রুপ, এগুলা যদি একটি ইসলামী কাজা থাকতো, তাহলে এখানে এদের এই বিদ্রুপকে কাঠগড়ায় দাঁড় করা যেত। উল্লেখ্য, এখানে বিদ্রুপ যে একটু আগে শুনলেন, হাসি রহস্য করে যেভাবে করুক না কেন বিদ্রুপ হয়ে যাবে। কিন্তু কোনো মানুষ যদি কোনো সুন্নাহ আমল তার কাছে প্রমাণিত না হয়, যে এটা সুন্নত নয়, তার গবেষণায় ধরা পড়ছে এটা সুন্নত নয়, তাই বিদ্রুপ করেছে, তাহলে তখন সে কুফর হবে কি হবে না এটা একটু করে বুঝতে হবে। সেজন্য ফের চট করে বললে হবে না। ওই সকল সুন্নাহ যেগুলো সুন্নাহ হিসাবে প্রমাণিত, তারপরে বিদ্রুপ হয়েছে। আর যেটা কারো নিকট সুন্নাহ হিসাবে প্রমাণিত নয়, তারপরও বিদ্রুপ করা যাবে না। কিন্তু করলে অবশ্যই সেটা গুনাহ হবে, কিন্তু কুফর পর্যন্ত হবে কিনা এখানে বুঝার বিষয় আছে। যাই হোক, আমি আপনাদেরকে কিছু তথ্য এ বিষয়ে দিলাম, মনে রাখবেন এবং ভালো করে এগুলা বুঝার ও আয়ত্ত করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।